তো দর্শক বন্ধুরা এখন কিছুক্ষণ ছিপ জাল টানবো, টেনে কিছু মাছ বক পাখির জন্য নিয়ে যাই। এই যে ছিপ জালের মাছ কাকি নিয়ে আসে, এই মাছগুলো পাইছে। এই যে বক পাখি ডিমে তা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। ডিমগুলো আগে ওই সাইডে ছিল, তো ওইখান থেকে বক পাখি নিজেই এইগুলো মেডিলে আনছে, এখন সে তা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। আপনাদের কি মনে হয় বক পাখি কি ডিমে তা দিবে? তো দেখা যাক ডিমে তা দেয় কিনা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে আজকে বন্যার পরিস্থিতি ভালো, মানে আকাশ পরিষ্কার, রৌদ্র উঠছে, তারপরে এই যে দূরে পাহাড় দেখা যাইতেছে। মানে পাহাড় যদি পরিষ্কার থাকে তাহলে মানে আমাদের এখানে বন্যার পানি বাড়বে না। তো সকাল থেকে বন্যার পানি বাড়তেছে না, মানে স্থির হয়ে আছে আর কি, বাড়তেছে না কমতেছে না, তবে এখন কমবে। ওই যে জুমন ওইখানে জুমন কি করছে না ভাই ফাটবে কি এডি যে আমার ডি লইছ পরে কি করবে ডি পুষ্কনিত কে রে বাইরে ভাতবি, বাইরে কত পানি দেখছস? বাইরে মাছ নাই বেশি। এর ভিতরে কি দিবে খাউন? কুড়া কুড়া কুড়া। এই যে এর মধ্যে কি মাছ লাগে কথা না? চিংড়ি। চিংড়ি মাছ ঢুকে এর ভিতরে। আরো না আছে নেডিকো? এই না রয়ে গেছে। হারাই গেছে। এই যে সিরা সিরা আর একটা ছিদ্র করে নাও। ছিদ্র করলাম। ওই যে নিচেটা বেন জালা, নিচে একটা ছিদ্র আছে দেখ। এটা জুমন নিয়ে এসে বোতল, মাছ ধরার ফাঁদ। ওই যে পল্লব আইতাছে। কিরে পল্লব কি আনছো সেটি? কুড়া। কুড়া কে রে? যে বাইরে আসতেছে। ও বাইরের লেগে কুড়া? হ্যাঁ। এই যে সে কুড়া নিয়ে আসে। ওইটি বাইরের ভিতরে অত থাকে রে? আচ্ছা দেন। কাজ শেষ জুমন তো? হ্যাঁ। এখন কি করবে, ফাঁদবে? অনগাই কুড়া দিতে হাত। আচ্ছা, এই যে ধানের কুড়া মাখাইতেছে জুমন খাবার হিসাবে, যে তার মাছ ধরার ফাঁদ যে এটাতে দিবে। কুড়া দিলে চিংড়ি মাছ ঢুকে, অন্য মাছও ঢুকবো। ঢুকবো, তেলে পেঁয়াজ আছে। হ্যাঁ, পুকুরে বাতলে তো অন্য মাছ ঢুকবো গিয়া, চিংড়ি মাছও ঢুকবো। যেই মাছ এটার ভিতরে ঢুকবো আর বাড়িতে না। এই যে এটার ভিতরে যদি মাছ ঢুকে তাহলে আর বাইরেতে পারে না। এই যে এদিকে ঢুকলে পরে আর এদিকে বাইরে হইতে উপরে না, সাইডে দেখে লিক করে গোতা। আর এতটা যদি দেয় আসতে মাছ কেমনে ঢুকবো? সব তো পুরা দেয় বইলে তো। হবে হবে, যা এখন খালা নিয়ে পুকুরে একটা এনে পাত। জুমন জুমন পরে মাছ লাগলে মাছ কি করবে যদি মাছ এটার ভিতরে ঢুকে? বক পাখি তখন ডিম পাহারা দিয়ে লাগিয়া সারাদিন বয়ে তাই না করো। হ্যাঁ, এর লাগে বক পাখিরে মাছ মেরে খাওয়াই। বক পাখি খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটার ভিতরে মাছ ঢুকুক, বক পাখি খাইতে পারবে। বক পাখি সারাদিন ডিম পাহারা দেয়, জুমন জানে, এই কারণে সে মাছ ধরতেছে, বক পাখিরে খাওয়াবে। ঠিকঠাক হবে পাচ্ছস? আরেকটা এনো পাক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে জুমনের দুইটা মাছ ধরার ফাঁদ, ওইনে একটা পাচ্ছে আরেকটা এনে। এই যে দেখেন দর্শক বন্ধুরা মাছ, কি মাছ রে এটা জুমন? তেলাপিয়া মাছ। এই কত ডিদু? এই দেখো কতটি আইছিল। মাছ ঢুকবো। এই যে দেখেন তেলাপিয়া মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, ঘাস খাইতেছে। এনো হাতলে তৈল ঘাসের ওই যে শেওলাডি আছে না, শেওলাডি খাইতেছে। এই যে কত সুন্দর দেখা যাচ্ছে। এই মাছ কিন্তু সারা হয় না এই পুকুরে, এমনিতেই আইছে। দেখো ওখানে আসছে। হ্যাঁ এই যে মাছ। ছোট কই যাও, কই যাও? এই যে ছোট্ট কাকু লইছে জাল, বাইরের উপরে দেয়া। ছোট কাকুর মাথা নষ্ট, মানে বাইরের ভিতরে মাছ ঢুকে না। এই সাবধু বাইরে, ওই যে ওই যে এই সাপটা এনুই তা এমন হয়। ছোট্ট কাকুর মাথা নষ্ট, বাইরের ভিতরে মাছ ঢুকে না, মাছ সব বাইরের উপরে জায়গা, যার কারণে এই যে এখন জাল নিয়ে আসছে যাতে মাছ বাইরের উপরে না যেতে পারে, বাইরে মাছ ঢুকনি লাগবো। মাছ বাইরে তো ঢুকবই না, মাছ কইতে বাইরে জায়গা এটা দেখিয়ে দিব। ঠিক আছে,
এই যে দর্শক বন্ধুরা, কিছুক্ষণ আগে মানে রৌদ্র উঠছিল, একদম পুরাপুরি ভালোই রৌদ্র উঠছিল। তো এখন এই যে আবার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টির সম্ভাবনা আছে। ভাবছিলাম যে হ্যাঁ না, পাহাড় তো দেখা যাচ্ছে থেকে। তো ভাবছিলাম যে বৃষ্টি হবে না, রৌদ্র যেভাবে উঠছিল পানি এখন কমবে, শুকাইব, কিন্তু আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন আকাশের অবস্থা। এখানে একটা বাঁশ দিয়ে ব্রেঞ্চ বানানো হয়েছে, সুন্দর একটা বেঞ্চ। মানে আগে তো ওইখানে একটা বেঞ্চ ছিল, ওইটা ভেঙে গেছে, যার কারণে পরে যে এখানে বানানো হয়েছে। এটা বানাইছে হচ্ছে শিশির আর পল্লব, তারা দুইজনে। যে শিশির আসছিল, সে এখন আবার নেত্রকোনা চলে গেছে, শহরে থাকে। তো এই ব্রাঞ্চটা যখন বানাইছিল তখন কিছু ভিডিও ক্লিপ আছে, ওইটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন দর্শক বন্ধুরা, শিশির আবারও একটা যে ব্রাঞ্চ বানাইছে সুন্দর বাঁশ দিয়া। শিশির ব্রাঞ্চ বানায় মানে শিশির নেত্রকোনা থেকে আসলে, শহর থেকে আসলে সে একটা না একটা কিছু বানাবেই। এই যে পল্লব আর শিশির দুইজনে মিলে বানাইছো। এই যে আগের ব্রাঞ্চটা তো ওইখানে ছিল না, ছিল আপনারা জানেনই, তো ওইটা ভেঙে গেছে। এই যে তাই শিশির আবার নতুন করে ব্রাঞ্চ বানাইছে পল্লব রে নিয়া। দাদু কইতাছি বাস কইতে আনছ? ওই যে দাদুর যে বাস জাড্ডাস পাড়াবাড়ি গোপাল বাটার বাচ্চা। দাদু কইছে দাদিটা কইরা আছে। আগেও তো কইছি। এই যে দাদুর বাস কাইটা নিয়া এই যে তারা ব্রাঞ্চ বানাইছে। দাদু দেখছে বানাইছ যে? দেখছে। পরে কি কয় আয়া? কইছে বানাইতেছ যেমন একটু বালা করে বানাইছে। বালা করে বানাইতে। আগেরটা থেকে এইবারটা সুন্দর হয়েছে দাদা। এই যে শিশির থাকে নেত্রকোনা শহরে, ওইখানে সে পড়াশোনা করে। তো এই যে পল্লব, মানে সে যদি গ্রামে আসে তাহলে আর যাইতে চায় না, তাহলে জোর করে নিতে হয়। মানে তার মা বাবা তারা জোর করে নিয়ে যায়। গ্রামে অনেক ভালো লাগে। হ্যাঁ, শহরে বেশি ভালো লাগে। শহর থেকে গ্রাম বেশি ভালো লাগে। মানে শিশিরের গ্রাম, মানে শিশিরের না, যারা শহরে থাকে সবারই গ্রাম মানে পছন্দ। যারা গ্রামে আসে শহর থেকে, গ্রাম সাইডে যাইতে আর মানে তাদের ইচ্ছা হয় না। শিশিরের গ্রামের আলু বাতাস থেকে শহরের আলু বাতাস পার্থক্য আছে। গ্রাম ভালো লাগে বেশি। তোরা যদি কয় যে এমনি থাক সারা জীবন থাকবে, থাকবো মানে থাকবো মানে যাইতোই না। হ্যাঁ পল্লব, তোর কোনটা ভালো লাগে, শহর না গ্রাম? আগে গেছো শহর। দাদা গ্রামে থাকে এরা 2-1 দিন শহর ভালো লাগবে, কিন্তু গ্রামই ভালো না, বেস্ট, গ্রাম বেস্ট। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে ডুবার মাঝে সাদা বক পাখি এসে বসছে। জীবন দেখছস? সুন্দর দেখা যাচ্ছে না? কি করে এনে কাছে না এরা? মাছ না, এনে তো ঘাস না, ঘাস ফড়িং আছে না, পোকামাকড় এইসব দিয়ে খাইতেছে। সাদা বক পাখির জাগ আসছে, ওরা জাকে জাকে থাকে, দল বাঁধতে থাকে আর কি। দর্শক বন্ধুরা, ওই যে ওইখানে শিবজাল টানা হইতেছে। জুমনের মামা মাছ শিবজালে উড়ে নিয়ে যায়, দিই আয় জুমন। এই যে শিবজালের মাছ কাকি নিয়ে আইছে, এই মাছগুলো পাইছে সকালবেলা আরো বেশি হয়েছে। মাত্র আনছো? হ্যাঁ, মাত্র সকালে কি মাছ লাগছে? সকালে মলা, তেলাপিয়া। বড় মাছ না, এটা কি মাছ? বড়টা এটা কি জানি? লাসু মাছ। লাসু মাছ। এই যে নদীর লাসু মাছ। কালকে না, সকালবেলা লাসু উঠছে, মিকরা উঠছে। দেখা দেখি কি কি মাছ উঠতেছে না। জমা এই যে শিবজাল তুলা হয়েছে। কি মাছ উঠলো এটা? কি মাছ? খয়লা। তো দর্শক বন্ধুরা, এখন কিছুক্ষণ শিবজাল টানবো, টেনে কিছু মাছ বক পাখির জন্য নিয়ে যাই। এই যে দর্শক বন্ধুরা, আমরা এই যে শিবজাল টানতেছি, একটা চিকড়া মাছ উঠছে, পুঁটি মাছ। চিকড়া মাছটা বড় না? দেখা তারা বাইম নাকি? তারা বাইম। এই যে আরেকটা পুঁটি মাছ। অনেকগুলো পুঁটি মাছই পাইছি আমরা। এই দুয়েল পাখি আবার জড়ছি, চলো। মাথা বাইরে হয়েছে। হ্যাঁ দাঁড়া, আমি খুলতেছি, মোবাইলটা বন্ধ করে দিলে। তো দর্শক বন্ধুরা, আমরা শিবজাল টানছি মোটামুটি, যে মলা মাছ, পুঁটি মাছ, বড় একটা চিকড়া মাছ পাইছি। এই যে টাইগার আর টাইগারের বাপ পুতে মিললিয়া গরু ধোয়াইতেছে ডলিয়া। এই যে এখন টানে আসছে 2টা পুঁটি মাছ, একটা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা ওই যে জালে বাজ্যে পড়ছে, এটা আর চুরানি যাইতো না। এই একটা চিকড়া মাছ, জুমান
এই যে কত বড় একটা চিংড়া মাছ। এই যে আমরা তো জানি না চিংড়া মাছ, এই যে জালের মাঝে লাগিয়ে দিছে। এই যে দর্শক বন্ধুরা, জুমন আর আমি শিব জাল টেনে এই মাছগুলো পাইছি। দেখেন মলা মাছ আছে, পুঁটি মাছ আছে, চিংড়া মাছ, খৈলা মাছ। এই যে পুঁটি মাছটি নিয়ে আসছি, এগুলো বক পাখি খাওয়াই। একটা মলা মলাও আছে, তো চিংড়া মাছ আনছি না, যদি বক পাখি না খায় খৈলা মাছ আনছি না। যা এটি খাওয়াই যা, বক পাখির এক বেলায় খাওয়া হয়ে গেছে। এই যে এখানে আগের কিছু মাছ আছে, তো এইগুলো যেহেতু জেতা এগুলো না দিই, তবে একটা পুঁটি মাছ খাওয়া এটা মরে যাইতেছে। এই যে সে নাও, এই যে আগের মাছগুলো খাই শেষ করো। এই মাছটি জেতা আছে, থাক পরে খাইবানি। তো দর্শক বন্ধুরা, এই যে বক পাখি অবশেষে ডিমে এই যে তা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। এই যে দেখেন, তো ডিমগুলো আগে ওই সাইডে ছিল, তারা আমার ভিডিও আগে থেকে দেখেন, তারা তো জানেনি ডিমগুলো ওই যে বাসার ওই সাইডে ছিল, ওইখান থেকে ডিমগুলো এসে একবার ওই কোণে এনেছিল, আবার এই যে এখন মিডিলে আনছে, সে নিজে আনছে। এখন এই জায়গাটা সে নির্দিষ্ট করছে, এখন হয়তো বা এখানে বসে সে তা দিবে। তো দেখা যাক বক পাখি কি তা দেয় কিনা, আর ডিমগুলো কীভাবে ওই সাইড থেকে এখানে আনছিল আপনাদেরকে দেখাই। দেখেন এই যে ডিম দুইটা প্রথম থেকে এখানে ছিল, তো এখান থেকে এই যে দেখেন কীভাবে নিতেছে। তো সে এইখান থেকে ডিমগুলো প্রথমে যে মিডিলে নেয়, তারপর আবার ওই কোণায় নিবে। দেখেন এই যে সে অলরেডি একটা ডিম ওই যে মিডিলে নিয়ে গেছে, এখন এই যে এই ডিমটাকে নিবে সে, এই যে চেষ্টা করতেছে। 10-15 মিনিট সময় লাগে তার এই কাজগুলো করতে। এই যে আমি কিছুক্ষণ পরে আসছি, আইসা দেখি যে ডিমগুলো এই কর্নারে নিয়ে আসছে। দেখেন প্রথমে মিডিলে নিছিল, তারপর ওইখানে নিছে, এই যে আবার এখন মিডিলে নিয়ে আসছে। দেখেন তো ডিমগুলোকে সে নির্দিষ্ট একটা জায়গায় বসানোর চেষ্টা করতেছে। তো কিছুক্ষণ পরে আমি আসলাম, এই যে আয়সা দেখি যে সে ডিমগুলোকে আবারও সে মিডিল স্থানে নিয়ে আসছে। তো এখন মনে হয় এই জায়গাটা সে নির্দিষ্ট করছে, এখানে বসে সে হয়তো বা ডিমগুলোকে তা দিবে। তো দেখা যাক। এই যে দেখেন ডিমের আশেপাশে সে এই যে বাসা বানানোর চেষ্টা করতেছে, এই যে শুকনো শুকনো ডাল দিতে চাইতেছে আর কি। তো ফাইনালি বক পাখি এই যে ডিমে তা দেওয়া শুরু করছে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে তার বাসাতে একটা এই যে তারই পালক, তো পালকটা তারা ডিস্টার্ব করতেছে মনে হইতেছে। এই যে তো পালকটাকে আমি বাইরে ফেলে দিই। তো ফাইনালি বক পাখি ডিমে তা দেওয়া শুরু করছে। এই যে ডিম ফুটাক বা না ফুটাক ওইটা প্রবলেম না, ডিমে যে তা দিতেছে এটাই অনেক বড় বিষয়। তো আমি তো প্রথমে ভাবছিলাম যে সে তা দিবে, যেটা আমি ভাবি নাই। এই যে প্রথমে তো 2টা ডিম ভেঙে ফেলছে, আপনারা জানেনই। এই যে লাস্ট পর্যায়ে আসে যে বক পাখি ডিমে তা দিবে, এটা আমি কখনো ভাবি নাই। তো যাই হোক, এটা একটা ভালো লক্ষণ। এখন ডিম ফুটবে কি ফুটবে না ওইটা জানি না, তো দেখা যাক। আর এই যে আমার বাজরিগার 2টা, তো ওদেরও ডিম পাড়ার সময় হয়েছে। ওদের খাঁচাতে একটা হাঁড়ি বেঁধে দিতে হইব, তারপরে ওরা ডিম পারবে, বাচ্চা ফুটাইবে, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন তাদের অবস্থা। এই যে দর্শক বন্ধুরা, পল্লব ছিলে রাখতেছে, এই যে তারা যে বোতলের বাইর পাচ্ছিল, এটা থেকে মাছ লাগছে। কি মাছ? ফুটি মাছ। কয়টা? 2-3টা। পল্লব যে চিল্লাইছে, যে মনে করছে যে বইরে গেছে মাছে। কো মাছ দেখা খুলে না দুবান কেমনে বান্ধিছস? এই যে জুমন যে পাচ্ছিল দেখাইছিলাম আপনাদেরকে সকালে, এই যে 4টা পুটি। হ্যাঁ পল্লব যে ডাক দিছে, আমি ভাবছি যে এটা বইরে গেছে মনে। আর এই যে দর্শক বন্ধুরা, রৌদ্র উঠছে, সকালে রৌদ্র উঠছিল, পরে আবার এই মেঘাচ্ছন্ন হয়ে গেছি আকাশ, আবার রৌদ্র উঠছে। আর ওই যে দেখেন দূরে পাহাড় দেখা যাইতেছে, তার মানে বন্যার পানি আর বাড়বে না, এখন বন্যার পানি কমার পালা। পাহাড়ে পরিষ্কার বৃষ্টি হইতেছে না পাহাড়ে, তো এখন বন্যার পানি কমবে। ঠিক আছে, এটি পাইতে রাখে না, পরে কালকে সকালে তুলিস। আমি ভাবছি তো এই বোতল মনে হয় মাছে বইরে গেছে। তারা সাইকেল নিয়ে আসছে, সাইকেলে না ফালাইয়া তারপরে বাইর তুলছে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।
সাইকেল দিয়ে আসলে বাইরে তুলতে না এনে ঘুরতাম আসলাম পরে কইছি তুললে দিয়েছে গীতা লাগছে পরে মেলাডি লাগছে পরে আবার মানে নিছি পরে হালিটে গেছে পরে আর ফার্স্টে আসি আরও আছে আরো আরো 2-3টা আছে ঠিক আছে